ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। আচ্ছা আপনারা সবাই বলেন নাই, আবার বলেন, নাইলে বুঝবেন না। বলেন তাইলে দিমাগে ঢুকবে। ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। আচ্ছা বলেন তো এই বিধানটা কার? না হুজুর বানাইছে? হেফাজত ইসলামের দেওবন্দ মাদ্রাসার বিধান কার? আরো জোরে, আরো জোরে। শয়তান মানুষকে এই বিধান থেকে দূরে সরানোর পেছনে লাগছে। বৈশা বৈশা মানুষকে বুঝায়। কি বুঝায়? যে একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, একজন পাবে দুই, একজন পাবে এক। এটা কেমন কথা? তো অনেকে শয়তানের পটানিতে পড়ে যায়। শয়তান যখন দেখছে এই পটানিতে সবাই আনতে পারে না, তো নতুন আরেক পদ্ধতি বের করছে। একটা স্লোগান বানাইছে, স্লোগান। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। বলে কি? এই স্লোগান যেই বাজারে ছেড়ে দিছে, এখন বহু ভালো মানুষের মাথায়ও ঘুরে। আরে কথা তো ঠিক। আমার এক মুসল্লি নামাজ পড়ে, আয়েশা একদিন আমারে বলে কি, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি নগদে বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? কারণ এই কথা বলেন সূরা আহজাব আয়াত 36, আল্লাহ বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আসার পর আর কেমন কেমন লাগে বলার সুযোগ নেই। তারপরেও তো অনেকে আছে কেমন কেমন লাগে বলতে পারে। আমাদের কাজ হলো দিল সাফ করা, দিমাগ সাফ করা, এই ভেতরের এই অস্পষ্টতা দূর করা। এই বিধানটা একটু সহজে আপনাদেরকে বুঝাই যে একজন পায় দুই, একজন পায় এক। কেন কেন এটা? আপনারা আমার সাথে মুখস্থ করতে পারবেন আজকে এই কথা? তো বলেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? বলেন সবাই। দায়িত্ব দিছেন 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। দায়িত্ব আমি যেভাবে বলি, যা বলি সবাই ওইভাবেই বলবেন। বলেন ভাগ কয়টা? দায়িত্ব 0। না না, আমার মতো হয় নাই। পোলাবেন বুড়ারা বলা লাগবে না, তোরা বল। একদম খোঁচা দিয়া হিট দিয়ে বলবে, যেন কলিজায় যায় লাগে। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। আবার ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলে কেমনে কি বুঝলাম না তো? বুঝেন, বোঝানোর জন্যই তো আসছি। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা দায়িত্ব। এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝালো, তাইলে জিনিসটা বুঝা আরো সহজ হবে। হুজুর বাজারে, মাদ্রাসার বাজার করবেন, বোর্ডিং ম্যানেজারে ডাকছেন। কত লাগবে? বলে হুজুর 5000 হইলেই চলবে, আজকে খরচপাতি কম। তো হুজুর আলমারি খুললে 5000 দিয়েছেন। হুজুরের পিচ্ছি আছে একটা, আব্বু আমিও বাজারে যাবো একটু। তো বলে যাও। তো দেখে কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা সন্তানের স্বভাব সম্পর্কে বাবা মা সবচেয়ে ভালো জানেন। হুজুর বুঝছেন কি জন্য মোড়া। পকেট থেকে 100 টাকা বের করে দিয়েছেন, না মজা খাইও। কি জন্যে? আগে দিয়েছেন কত? জবাব দেওয়া লাগবে না, বুঝবেন না। আগে কত? কি জন্যে? বাজার করতে। বলেন সবাই, বলেন সবাই বলেন। আগে দিয়েছেন কত? কি জন্যে? সবাই আগে দিয়েছেন কত? কি জন্যে? এখন কত? কি জন্যে? মজা খাইতে। বলেন কি জন্যে? যেই 100 টাকা দিছে, এমন এক মোরানি মারছে বিচার। আরে কি হয়েছে? আরে কি হয়েছে? বলে আশ্চর্য, কি হয়েছে বলবি তো, কাক শুনে মনে। কত লাগবে? আমার 5000 দাও লাগবে। কত? কি জন্যে? কহেরে দিছ? কহে তো বাজার করবে, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। বলেন আপনারা, এই মজাওয়ালা যদি 5000 চায়, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? জোরে বলেন। আসেন এইবার, আল্লাহর ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 4। দায়িত্ব কি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। ও ছেলে, তুমি যদি বাবা হও
তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 2 ভাগ কেন দিছে? ওই 4 গ্রুপের বাজার করে খাওয়াইতে। বলেন 2 ভাগ কেন? বাজার করে খাওয়াইতে। আমার সাথে শব্দগুলো বলা লাগবে। 2 ভাগ কেন? বলেন কেন? আবার বলেন আল্লাহ মেয়েদেরকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কেমনে বলতে হবে মনে আছে তো? দায়িত্ব 0। বলে কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। কাজেই দায়িত্ব নাই একটাও। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? জোরে কর, ভাগ কয়টা? দায়িত্ব নাই তো ভাগ দিছে কি জন্যে? বলে মজা খাইতে। বলেন না, আরে বলেন না। ওই ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বাজার করতে। বলেন ছেলের ভাগ কয়টা? কি জন্যে? বলেন না, আরে মুখস্থ করেন। ছেলের ভাগ কয়টা? কি জন্যে? বাজার করতে। মেয়ের ভাগ কয়টা? কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও 2 দেওয়া লাগবে, এই দাবি যৌক্তিক না পাগলামি? শয়তান এই পাগলামিরে বাজারজাত করার নানান চেষ্টা করছে, পারে নাই। না পাইরা কয় এই খাদেমরা কইরে কয় ওস্তাদ কি কল কি রাখবো কন? কয় পোটলা পাল্টা। কি পাল্টা? কয় নতুন পোটলা কোনটা দে মুসা? কয় দে ট্রান্সজেন্ডার দে। কোন জেন্ডার? বলেন কোন জেন্ডার? ট্রান্সজেন্ডার বুঝেননি আপনারা? গ্রামের সহজ সরল মানুষ আপনারা কি বুঝবেন? না বুঝলে কি হয়েছে? আপনার ঘরে তো ঠিকই ঢুকে গেছে ট্রান্সজেন্ডার। শরীফার গল্প দিয়ে আপনার ঘরে ঠিকই ঢুকে গেছে। আপনার এখন জানা লাগবে, না এলে আপনার সন্তান ইমান হারা হয়ে যাবে। ট্রান্সজেন্ডার কি জিনিস? ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বুঝেন, সেটা হচ্ছে থার্ড জেন্ডার। হিজড়া চিনেন? হিজড়া চিনেন? হিজড়া চিনেন? হিজড়া কি? হিজড়া হচ্ছে শারীরিক সমস্যা। হিজড়া হচ্ছে শারীরিক সমস্যা। যদিও আমরা এটাকে বলি থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। এটা একটা শরীয়তের শব্দ না, এটা ইসলামের শব্দ না। ইসলামে লিঙ্গ 2টা। ইসলাম লিঙ্গ কয়টা সাপোর্ট করে? কোরআনের সব আয়াত বলে লিঙ্গ 2টা। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। কয়টা? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। জেন্ডার কয়টা? আরো বিস্তারিত আল্লাহ বলেন, শুনেন একটা আয়াত পড়ি, আরো বিস্তারিত আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। এই আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু ছেলে দেই। আমি বলবো তোরা নাম্বার বলবি। কয় নাম্বার? শুধু ছেলেওয়ালা বাপ কে কে আছে? শুধু ছেলে, মেয়ে নাই। বাপরের সংখ্যা তো কম না। এই আপনাকে কথা কইছে আল্লাহ তাআলা। 2 নাম্বার আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। শুধু মেয়ে কারা? মেয়ের বাপ আর কি অল্প। আল্লাহ বলেন যাকে চাই আমি তাকে ছেলেও দেই মেয়েও দেই। আমগতল বাড়ি মাশাআল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে বন্দা রাখি, কিচ্ছু দেই না। কয়টা হইল? বলেন কয়টা হইল? 4টা। এই 4টা সূরতের বাইরে আর কোন সূরত নাই। কাজী থার্ড জেন্ডার, মিক্সড তৃতীয় জেন্ডার, এটা একটা ফালতু কথা। আপনি চিন্তা করেন, একটা মানুষের যদি চোখ না থাকে তাকে কি বলে? হিজড়া। তৃতীয় লিঙ্গ কি বলে? অঙ্গ প্রতিবন্ধী। কি বলে? হাত না থাকলে কি বলবে? থার্ড জেন্ডার। কি বলবে?
অঙ্গ প্রতিবন্ধী। সব অঙ্গ না থাকলে নাম হয় অঙ্গ প্রতিবন্ধী। যৌনাঙ্গের ঝামেলা সহ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার, সেও একটা অঙ্গ প্রতিবন্ধী। এই তৃতীয় লিঙ্গ বলে ফলাফল কি হয়েছে? এই দুই লিঙ্গের সমাজ এদেরকে সমাজোচ্যুত করেছে। ফলে কি হয়েছে? এখন এরা সমাজের সমস্ত কাল